হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, আপনারা সবাই জানেন যে আগামী 1 সেপ্টেম্বর হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাবার্ষিকী। 1978 সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। তাই ভাবলাম যে এই দিনটিকে কেন্দ্র করে একটি শুভেচ্ছা পোস্টার ডিজাইন করা যাক। তো স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন এটার সাইজ হচ্ছে 7200 বাই 10800। তো এটা ফুল প্রিন্টেবল, আপনাদের প্রিন্ট করলেও কোনো রকম ফেটে যাবে না। তো এই পোস্টারটি আপনারাও খুব সহজে ডিজাইন করতে পারবেন। তো এটার পিএলপি ফাইল আমি আপনাদেরকে গিফট করব। তো পিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদেরকে 6টি সংখ্যার একটি পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো স্ক্রিনে এই মুহূর্তে যে পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছেন এরকমভাবে একের পর এক 6টি পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন। তো পাসওয়ার্ডগুলো কালেক্ট করে ডেসক্রিপশন বক্সের মধ্যে যে লিঙ্কটি দেওয়া রয়েছে এটার মধ্যে সাবমিট করলে আপনারা ড্রাইভ লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো কথা না বাড়িয়ে চলুন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক গাইস। তো গাইস, আপনারা ভিডিওটি ডেসক্রিপশন বক্স ওপেন করলে এরকম একটি লিঙ্ক দেখতে পাবেন। তো লিঙ্কটিতে সিম্পলি ক্লিক করবেন, যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে, তো আপনারা ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে দিবেন। তো গাইস, ক্রোম ব্রাউজার দিয়ে লিঙ্কটি ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে যে আপনারা পোস্টারটি দেখতে পাচ্ছেন এটার ঠিক নিচে ইওর অ্যান্সার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে 6টি সংখ্যার সেই পাসওয়ার্ডটি দিতে হবে। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে যে সাবমিট নামে অপশনটি দেখতে পাচ্ছেন, সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দিবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ড্রাইভ লিঙ্ক ওপেন হবে। তো ড্রাইভ লিঙ্কটিতে সিম্পলি একবার ক্লিক করবেন। লিঙ্কটিতে ক্লিক করলে আপনাদেরকে একটি ব্রাউজার সিলেক্ট করতে বলবে, তো আপনারা ক্রোম ব্রাউজারটি আবার সিলেক্ট করে দিবেন। তো এরপর আপনারা এখানে একটি পিএলপি ফাইল দেখতে পাবেন। তো পিএলপি ফাইলটিতে ক্লিক করবেন, তারপর এখানে উপরের দিকে যে ডাউনলোডের আইকনটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো গাইস, এরপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ফোনে থাকা পিক্সেলঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো অ্যাপটি যদি আপনাদের ফোনে না থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তারপর এখানে যে 3 ডট আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে আপনারা ওপেন পিএলপি ফাইল নামে একটি অপশন দেখতে পাবেন, তো এটাতে একবার ট্যাপ করবেন। তারপর এখানে আপনারা পিএলপি এর অপশন পেয়ে যাবেন। তো পিএলপি এ ক্লিক করবেন। তারপর এখানে আপনারা ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আপনারা পিএলপি ফাইলটি দেখতে পাবেন। তো ডাউনলোড ফোল্ডার যদি সিলেক্ট করা না থাকে তাহলে এখানে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করে নেবেন। তো তারপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আপনারা পিএলপি ফাইলটি দেখতে পাবেন। তো এখানে আপনারা পিএলপি ফাইলটি দেখতে পাচ্ছেন। তো এটাতে জাস্ট একবার ক্লিক করবেন। তারপর এখানে দুটো অপশন চলে আসবে। এখানে যে ওপেন অ্যান্ড অ্যাড নামে অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করে দিবেন। তারপর ব্যাক করবেন। তো এখানে আমাদের পিএলপি ফাইলটি ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদেরকে কিছুই চেঞ্জ করতে হবে না, জাস্ট এখানে নামটা আর ছবিটা চেঞ্জ করতে হবে আর আপনার ঠিকানাটা। তো তারপরেও আপনারা যদি ডিজাইনগুলো চেঞ্জ করতে চান তাহলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো তারপর আপনারা এখানে যে উপরের দিকে লেয়ার অপশনটি দেখতে পাচ্ছেন এটাতে চলে যাবেন। এখানে আসলে যেটা চেঞ্জ করতে চান সেটা সিম্পলি আনলক করে নেবেন। তো যদি আমার নামটি চেঞ্জ করতে চান তাহলে এখানে যে মোহাম্মদ তুহিন ইসলাম লেখা আছে এটা আনলক করে নেবেন। তারপর ব্যাক করবেন। তারপর নামটিতে ডাবল ক্লিক করবেন। তো নামটি এডিট অপশন চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের নামটি দিয়ে দিতে পারবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি নাম দিয়ে দিয়েছি। তো এটা আপনারা জায়গাটা চেঞ্জ করে নিতে পারবেন। এভাবে আপনারা যেটা এডিট করতে চান সেটা সিম্পলি আনলক করে নেবেন, তারপর চেঞ্জ করে নেবেন। তো এরপরে এই ছবিটি চেঞ্জ করবেন কিভাবে? তো ছবিটি চেঞ্জ করার জন্য আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে নিতে হবে। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ কিভাবে করতে হয় এই নিয়ে আমার একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো প্রথমেই লেয়ারটিকে সিলেক্ট করে নেবেন। লেয়ারটিকে সিলেক্ট করার পরে এই আইকনটিতে চলে আসবেন। এখানে আসলে আপনারা রিসিলেক্ট নামে একটি অপশন দেখতে পাবেন। তো এটাতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা একটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি নিয়ে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকগ্রাউন্ড ইরেজ করা ছবি নিয়ে নিয়েছি। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। এরপর আপনারা ছবিটিকে ছোট করে নেবেন, এভাবে কোণায় ধরে ছোট করে দিবেন। ছোট করে দিয়ে এখানে সুন্দর করে বসিয়ে দিবেন। তো এরপর এই ডিজাইনগুলো চেঞ্জ করে নিতে পারবেন, আপনারা আনলক করে নেবেন, তারপর সবগুলো ডিজাইন চেঞ্জ করে নিতে পারবেন।
তো এরপর আমরা ছবিটিকে সেভ করে নিব। সেভ করার জন্য উপরের দিকে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজ। তারপর আপনারা এখানে এসে কি করেন, ইমেজ ফরম্যাট পিএনজি করে দেন এবং কোয়ালিটি আলট্রা করে দেন। এতে করে এই পোস্টারটি যখন প্রিন্ট করতে যাবেন তখন কিন্তু কোয়ালিটি ঠিক থাকবে না, তখন ফেটে যাবে, ঝাপসা দেখা যাবে। তো আপনারা ডিফল্টই সেভ করবেন, এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না। এখানে সাইজ দেয়াই আছে 7200 আর এই যে হাইট দেয়া আছে 10800। তো এগুলো এভাবেই থাকবে। আপনারা এখানে আসার পর ডাইরেক্ট সেভ টু গ্যালারি করে দিবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।